হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমি আছি আমার বোনের বাড়িতে, বোনকে সাত খাওয়াতে এসেছি। আর এটা হচ্ছে আমার বোনের রুম। তো এই দেখো, আমি এখান থেকে ইন্ট্রোটা দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর তো বোনকে সাত খাওয়ানোর টাইমটা খুব অল্প, সেই জন্য এখানে সব কিছু জোগাড় করে নিয়েছে। তো তার মধ্যে আমি এখানে আমাকে টিফিন দিয়েছে, আমি খাচ্ছি আলু ভাজা, মিষ্টি, পাঁপড় এইসব দিয়েছিল। এই যে বোন সাত খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো প্রথম সাত তো মাকেই খাওয়াতে হয়, মানে বাবার বাড়ি থেকে খাওয়াতে হয়। তো সেই জন্য মা এখানে সব কিছু নিয়ে এসেছিল, তো অত দূর থেকে তো করে আনা সম্ভব নয়। তো সেই জন্য মা এখানে এনেছিল। তো সেই জন্য এখানে পায়েস রান্নাটা করে নিচ্ছে আগে। তো বোনকে সাত খাওয়ানোর টাইমটাও খুব অল্প। যে বোন রেডি হয়ে গেছে একদম সাত খাওয়ার জন্য। তো এই শাড়িটা দিয়েছে মা, তো সেই শাড়িটাই পরলো। তো সাধের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো একে একে সবাই খাইয়ে দিচ্ছে। তো মা ফার্স্ট খাওয়াচ্ছে, আর তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে। তো তো এই দেখো, আমার ছেলেও বসেছে পাশে। তো মেয়েদেরকে ছেলে নিয়ে বসতে হয় সাধের দিন, তো সেই জন্য আমার ছেলে বসেছে। তো মোবাইল ছাড়া বুঝতেই চাইছিল না, তো সেই জন্য ওকে মোবাইল দেওয়া হয়েছে, তারপরেই ও বসেছে। আর আমাদের ওখানে নিয়ম আছে যে সোনা দিয়ে মেয়েকে সাধ খাওয়াতে হয়। তো সেই জন্য মা নোয়া এনেছে বোনের জন্য বানিয়ে, তো সেটাই ওকে দিচ্ছে গিফট হিসাবে। তো এবারে বরণ করে নিচ্ছে। তো যেই যেই মানে রিচুয়াল থাকে, তো সেইগুলো করে নিচ্ছে সবাই। তো মার সাধ খাওয়ানোর পরে তো একে একে সবাই আশীর্বাদ করছে। দেখো বাবা এসেছে আশীর্বাদ করতে। তো বাবা আশীর্বাদ করে দিল দুজনকে। তো এরপরে আরও একজন আসবে। তো এই দেখো, এই হচ্ছে আমার বোনের শাশুড়ি। তো ইনি এসে আশীর্বাদ করে দিচ্ছে। তো এটাই হচ্ছে পিসি শাশুড়ি। তো ইনিও এসে আশীর্বাদ করে দিচ্ছে, মানে যত লোক সাধ খাওয়াতে এসেছিল সবাই এক এক করে আশীর্বাদ করছে। তো আমিও সাধ খাওয়াবো, কিন্তু সবার লাস্টে, কারণ আগে বড়রা আশীর্বাদ করবে। তো তারপরে আমি তো সবার থেকে ছোট সাধ খাওয়ানোর মধ্যে, তো সেই জন্য আমি লাস্ট ক্যামেরাতে। তো যেগুলো ধরেছি সেগুলোই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো আর পাশে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবাই আশীর্বাদ করে যাওয়ার পর অনেকক্ষণ পর এবার আমার পালা পড়লো। তো এই যে প্রথমে দু বোনে খুব হেসে নিলাম। তো আমি বোনকে সাথ খাওয়াতে এসেছি, তো বোন আর আমি একটু হেসেই নিলাম। তো তারপরে যা যা নিয়ম থাকে সেগুলো করলাম। আর আমি তো তেমন কোনো নিয়ম জানি না, তো সেই জন্য একটু মাকে পেছন ঘরে ঘরে জিজ্ঞেস করে নিচ্ছিলাম। তো কিছু অনুষ্ঠান পড়লেই আত্মীয়রা সবাই এক জায়গায় হয়, তো এখানে সবাই মিলে হুল্লোড় মজা সব শুরু করে দিয়েছে। তো এটা হচ্ছে আমার বোনের বাড়ি, সরি বোনের বাড়ি নয়, বোনের শ্বশুর বাড়ি। আর এখানে বাইরে সবাই বসে আলোচনা করছে, গল্প করছে। তো এই যে আমি এখন এসেছি বোনের বাড়ির ওপরের ছাদে, তিনতলা ছাদ।
তো এখানে এলাম, আর এই যে এখানে হচ্ছে ঠাকুর ঘর, এইটা বাঁধা হয়ে আছে। এই দেখো ঠাকুর ঘরে ঠাকুর। তো এই হচ্ছে ঠাকুর ঘর। এই হচ্ছে ছাদ। তো বেশ ভালোই বাতাস করছে, সেই জন্য উপরে ঘোরাঘুরি করি। তো বোনের বিয়েতে এসেছিলাম বোনের বাড়িতে, আর অনেক দিন পর এলাম, একবারে বোনকে স্বাদ খাওয়াতে এলাম। তো এটা হচ্ছে 9 মাসের স্বাদ দেওয়া হচ্ছে বোনকে, তো সেই স্বাদ খাওয়াতে এলাম। তো স্বাদ খাওয়ানো হলো, আর এটা হচ্ছে টিফিন। তো আবার দুপুরেও আছে, দুপুরে খাওয়ার আছে, তো তখনও স্বাদ দেওয়া হবে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে হচ্ছে এই পরিবেশটা তোমাদের একটু ঘুরে দেখায়। তো এই দেখো, এই হচ্ছে ছাদ থেকে নিচেরটা, এখনো দূরের দিকে কুয়াশা বোঝা যাচ্ছে। এখন চলে এলাম দুপুরের খাবারে। তো মা এক এক করে এনে সব সাজিয়ে দিল, দেখো কেমন লাগছে দেখতে। তো এগুলো বোনকে সব খেতে হবে, তো বোনের সঙ্গে একটু মজা করে নিলাম। তো একদম চলে এলাম রাত্রিবেলা, সারাদিন আর কোনো ভ্লগ করতেই পারিনি, তো এখন রান্না হচ্ছে। তো বোন ছাদে কি কি পেয়েছে তো আমি তো দেখাতে পারবো না, বাড়ি চলে যাব, তো সেই জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো এই শাড়িটা পেয়েছে, কালারটা খুব মিষ্টি কালার। তো তো আরও একটা কাপড় দেখাচ্ছি তোমাদের, এই দেখো এটাও একই কালার, এটাও খুব মিষ্টি কালার একটা। তো এই হচ্ছে এই একটা তাঁতের শাড়ি দিয়েছে, লাল রঙের। আর এই যে এই শাড়িটা আমি দিয়েছি, এটা তাঁতের শাড়ি, আর এটা তো দেখতেই পেলে এটা মা দিয়েছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি।